হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজিক্যাল সিলভা। সকলকে জানাই শুভ নববর্ষ আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এই নিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমাদের গ্রামে চড়ক আছে, তাই আমি যাচ্ছি চড়ক পুজো দেখতে। আর এখানে গিয়ে দেখা হয়ে গেছে আমার ছোটবেলার বান্ধবীর সঙ্গে। যেখানে চড়ক হবে সেখানে তোমাদের পুরোটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। একবার দেখে নাও কত মানুষজন এসেছেন চড়ক দেখতে। তারপর আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছিল, যে সেই ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আমি ভাবলাম ঠাকুরটাও একবার দেখিয়ে নেওয়া যাক। মায়ের মুখের দিক থেকে চোখ তো ফেরানোই যাচ্ছিল না। চলো এবার আমরা চড়ক দেখি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই চড়ক পূজা বাংলার গ্রামীণ সংস্কৃতির এক অদ্ভুত রঙিন উৎসব। বৈশাখ মাসে নববর্ষের সময় এই পূজা হয় শিব ঠাকুরের আরাধনায়। লোকেরা ব্রত রাখে, সন্ন্যাস নেয়, আর অনেকে তো নিজের শরীরে কষ্ট দিয়ে ভগবানের কাছে মনস্কামনা পূরণের আশাই প্রার্থনা করে। যদিও আমাদের এখানে কেউ নিজের শরীরে কষ্ট দিয়ে কিছু করে না, আমিও এটাই একমত। তো তোমাদের কি মনে হয়, নিজের শরীরে কষ্ট দিয়ে কি এইসব করা উচিত? একটু কমেন্ট করে জানাও তো। এই পূজায় সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো চড়ক ঘোরা, যেখানে দেখতেই পাচ্ছ ভক্তরা শাক বাতাসা ফুল ওপর থেকে ছুঁড়ে, যারা নিচে থাকে তারা ওইগুলো ধরলে নাকি আর নিজের কাছে রাখলে নাকি নিজেদের মনস্কামনা পূরণ হয়। আমার কাছে এখনো পর্যন্ত একটা ফুল শাক কিছুই এসে পৌঁছায়নি। তারপর যখন এই যে ছুঁড়লো, এই আমি ধরলাম, আমার হাতে একটা ফুল এসে পড়েছিল, আর ওইটা নিয়ে প্রণাম করে নিজে কিছু চাইলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। যদি কোনো দিনও ইচ্ছেটা পূরণ হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার ওপর থেকে বাতাসা ছুঁড়ছে আর সবাই ব্যস্ত বাতাসা কুড়ানোর জন্য। আমি খুবই এক্সাইটেড ছিলাম আজকের জন্য, আর তোমাদের জন্য সব কিছু যে ক্যামেরায় ধরার চেষ্টা করেছি, এটাই বেশ ভালো লাগছিল। আর যত সন্ধ্যা হচ্ছে দেখো কত মানুষের ভিড়, আর কত সুন্দরও দেখাচ্ছে। আর যারা উপরে ঘুরছিল তাদেরকে দেখে আমার খুবই ভয় লাগছিল, আর তাদের জন্য প্রার্থনা করি যাতে তাদের সব মনস্কামনা পূরণ হয়। নিচে শিব দুর্গা সবাই নাচানাচি করছে, এইগুলো সব ক্যামেরায় বন্দি করে রেখে দিলাম, কারণ সেই তো আবার 1 বছরের অপেক্ষা। কি জানি তখন যেতে পারবো কি পারবো না, তাই যখন সুযোগ পেয়েছি ক্যামেরায় বন্দি করে নিয়েছি, কারণ এইগুলো তো আবার স্মৃতি হয়ে থেকে যাবে। জানো তো, আমার অনেক ফ্রেন্ড এইবার পুজোতে আসতে পারেনি, তাদের কতটা মন খারাপ হচ্ছে বলো। তাই তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, মন খারাপ করিস না, পরের বছর অবশ্যই দেখতে পাবি। তাই তোদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আমি তুলে রাখলাম। তারপর চড়ক দেখে সোজা চলে গেছিলাম মেলাতে। কত ভিড়! পুরো মেলাটা এবার তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখানো যাক। দেখো কত কিছু জিনিস উঠেছে, এইবার মনে হচ্ছে এত বেশি দোকান আরও উঠেছে। তারপর এখানে বাচ্চাদের লাফানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই ক্যামেরায় বন্দি করে রাখলাম। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই করতে থাকো, আর আমাদের পরিবারটা আরও বড় হোক এই চ্যানেলের মাধ্যমে। আর সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালোবাসা নিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।